পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, নেই কোনো যানজট। দর্শক, আমরা রয়েছি ঢাকা মৎস্য ভবন মোড়ে এবং এখানে দেখানোর চেষ্টা করছে যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে ঈদের দ্বিতীয় দিনে যেন জনশূন্য ঢাকা। এখানে সাধারণত যারা রিক্সাগুলো যেগুলো রয়েছে সেগুলো চলাচল করতেছে এবং তার সঙ্গে যে যাত্রীবাহী বাস, পাবলিক বাসগুলো রয়েছে মাঝে সাঝে কিছু বাস দেখা যাচ্ছে এবং যে আগের মতো যে যানজট, যে মৎস্য ভবনের যে যানজট সেটি কিন্তু নেই বললেই চলে, একবারে নেই বললেই চলে। ঠিক মৎস্য ভবনের পাশেই কিন্তু রয়েছে রমনা পার্ক এবং রমনা পার্কে যে প্রতি বছরে ঈদের পরে যে ভিড়টা থাকে সেটিও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না এবং টোটালি বলা যায় যে পবিত্র ঈদ উল ফিতরের যে ছুটি এবং সেই ছুটির কারণেই কিন্তু ঈদের দিন থেকে কিন্তু রাজধানী ঢাকায় একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে এবং সাধারণত যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো রয়েছে সেগুলো শুধু গুটি কয়েকটাকে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে যে সাধারণত রিক্সা চলাচল করছে। তার দর্শক, যে বিষয়টা জানিয়ে রাখি, গত 19শে মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত যে সরকারি যে ছুটি, সেই ছুটি কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং সেই ছুটির কারণেই কিন্তু ঢাকাবাসী যারা রয়েছে, যারা গ্রামে মূলত ঈদ করেন, তারা মূলত গ্রামে চলে গিয়েছেন এবং বিশেষ করে 24 তারিখ এবং 25 তারিখ ছুটি না অনেকেই নিতে পারে এবং 26 তারিখ কিন্তু সরকারি একটা ছুটি রয়েছে এবং সেই ছুটি কিন্তু অনেকেই কাটাবেন এবার এই গ্রামে এবং তা বলা যায় যে এবারের ঈদে সরকারি এবং বেসরকারি সব মিলে 10 দিনে একটা ছুটি পাচ্ছেন সাধারণ মানুষ এবং সরকারিভাবে যে বিষয়টি রয়েছে 19শে মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত যে সরকারি ছুটি সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। বিশেষ করে গতকালকে আমরা দেখেছি ঈদের নামাজ শুরু হয়েছিল সকাল 9টায়, অর্থাৎ জাতীয় ঈদগাতে কিন্তু সকাল 9টায় কিন্তু ঈদের নামাজ, প্রথম নামাজ সেটি শুরু হয়েছিল এবং সেখানে ঈদের নামাজ পড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আমরা রয়েছি বর্তমান মৎস্য ভবন যে মোড়টি, সে মোড়টিতে এবং আপনারা জানেন যে মৎস্য ভবন মোড়টিতে সর্বত্র যে যানজট সেটি কিন্তু সব সময় লেগেই থাকতে এবং বিশেষ করে মৎস্যভবন মোড়টিতে বলা যায় যে গুলিস্তান থেকে শাহবাগ এবং কাকরাইল থেকে শাহবাগ এবং গুলিস্তান পর্যন্ত যে সর্বোপরি যে বাসের যে যানজট লেগেই থাকতো সেটি কিন্তু একেবারে নেই বললেই বলা যায় এবং বিশেষ করে আমরা রাজধানী ঢাকা সকাল থেকে বিভিন্ন সড়কগুলো ঘুরেছি এবং প্রতিটি সড়কেই দেখেছি সেই সেম অবস্থা এবং বিশেষ করে রাজধানী ঢাকার যে চিরচেনা রূপ সেটি কিন্তু নেই বললেই চলে। গতকাল ঈদের দিন থেকে ঠিক 23 তারিখ পর্যন্ত কিন্তু এই রাজধানী ঢাকার যে ফাঁকা যে রূপটি সেটি কিন্তু আমরা দেখতে পাবো এবং তারপরে কিন্তু ঈদের ছুটি শেষ হওয়ার পরে কিন্তু রাজধানীতে ফেরা শুরু করবেন সাধারণ মানুষ এবং তারা তাদের কর্মস্থলে তারা যোগদান করবে এবং দর্শক জানিয়ে রাখি, এবারে কিন্তু ঈদে কিন্তু বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং গতকালকে অর্থাৎ আজকে সকালেও কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এবং বিশেষ করে স্থলপথে অর্থাৎ বাস যুগে যারা যাতায়াত করেছেন তারাও কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়েছেন এবং বিশেষ করে ট্রেন যুগেও কিন্তু এবারে দুর্ঘটনা ঘটেছে এবং অনেক জায়গায় ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং অনেক জায়গায় বাস এবং ট্রাক অ্যাক্সিডেন্টে অনেকে কিন্তু মারা গেছেন এবং আমরা দেখতে পেয়েছি নদীবন্দর সদরঘাটেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু স্পটে 2 জন মারা গেছে। যেমনটি দেখানোর চেষ্টা করছে মৎস্য ভবন মোড়ে যে চিরচেনা যে রূপটি যদি থাকে সেটি কিন্তু এখন বর্তমান নেই। বিশেষ করে ঈদের ছুটিতে বিশেষ করে রাজধানীবাসী যারা রয়েছেন তারা কিন্তু যে বিশেষ করে বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন পার্ক এবং সিনেমা হল, যেমন স্টার সিনেপ্লেক্স সিনেমা হল এবং যমুনা ফিউচার পার্ক এবং জাতীয় জাদুঘর, চিড়িয়াখানা, এগুলোতে কিন্তু মানুষের যে উপচে পড়া যে ভিড় সেগুলো কিন্তু আমরা গতকাল থেকে আজ পর্যন্ত দেখতে পেয়েছি। বিশেষ করে বলা যায় যে রাজধানী ঢাকায় যে আগের যে চিরচেনা রূপ সেটি কিন্তু নেই এবং রাজধানী ঢাকায় যে ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা পুরোটাই কিন্তু
ফাঁকা ফাঁকা রয়েছে এবং ঈদের ছুটি মূলত 5 দিন এবং 5 দিনে কিন্তু রাজধানী ঢাকা ছেড়েছেন সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী এবং বিভিন্ন শ্রেণীর যারা বিভিন্ন শ্রেণীর লোক। এবং বিশেষ করে আগামী 23 তারিখে কিন্তু ঈদের ছুটি শেষ হলে পরবর্তীতে সাধারণ যারা মানুষ সরকারি চাকরিজীবী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু রাজধানী ঢাকা ফেরা শুরু করবেন এবং এবং সে রাজধানী ঢাকা ফেরা শুরু করলে রাজধানী তার যে পুরনো রূপ সেটি কিন্তু সে ফিরে পাবে। দর্শক, আমরা রয়েছি রাজধানী ঢাকার যে মৎস্য ভবন যে মোড়, সে মৎস্য ভবন মোড়ে এবং এখানে রাজধানী যে মূল যে রোডটি, রাজধানীর যে মূল যে রোডটি, এটি কিন্তু এই ঠিক মৎস্য ভবন মোড়ের পাশে কিন্তু আমরা জানি যে এখানে বাংলাদেশ হাইকোর্ট রয়েছে এবং তার পাশে রমনা পার্ক এবং তার পাশে আমরা এখানে যে রোডটি যেটা রয়েছে সেটি কিন্তু মৎস্য ভবন বন এবং বিশেষ করে সচিবালয় যে রোডটি চলে গেছে, এটিতে কিন্তু সব সময় মূলত সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই মোড়টিতে সার্বক্ষণিক একটি যানজট লেগেই থাকে। ঠিক রাজধানী ঠিক ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি এই মোড়টি কিন্তু টোটালি ফাঁকা এবং যে আগের মতো যে যানজটে যে বিষয়টি সেটি কিন্তু নেই বললেই চলে। দর্শক, যেমন জানিয়ে রাখি রাজধানী ঢাকা আমরা বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আমরা ঘুরেছি সকাল থেকে এবং অর্থাৎ গুলিস্তান, শাহবাগ, মিরপুর, তারপরে শ্যামলী এবং বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু ঘুরেছি এবং সেখানে দেখেছি রাজধানী ঢাকার যে যে চিত্র, আগের যে চিত্র সেটি কিন্তু নেই এবং রাজধানী ঢাকা থেকে মানুষ গ্রামে ফেরার কারণে কিন্তু রাস্তাতে কিন্তু অনেক জায়গায় কিন্তু ফাঁকা এবং সিগন্যালবিহীনভাবে কিন্তু রাজধানী ঢাকায় যে রোডগুলো সেই রোডগুলো কিন্তু চলছে এবং এখানে যারা ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই যে আগের যে চিরচেনা রূপ যে তারা সব সময় ট্রাফিকে কন্ট্রোল করতে এবং সেই বিষয়টি নেই এবং স্বাভাবিকভাবেই কিছু গাড়ি আসতেছে এবং সেগুলো তারা কিন্তু কন্ট্রোলে রেখে কিন্তু সেগুলো কাজ করতেছে এবং রাজধানী বিভিন্ন যে সড়কগুলো রয়েছে যেমন মালিবাগ, রামপুরা এবং বাড্ডা থেকে শুরু করে যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু সাধারণ মানুষ যে স্বাভাবিক চলাচল সেটি কিন্তু তারা করছে এবং তার সঙ্গে বিশেষ করে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু স্বাভাবিক দিনের চেয়ে এই ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং যে কয়েকদিন সরকারি ছুটি থাকবে এবং সে কয়েকদিনে কিন্তু যে লোকদের যে সাধারণ সমাগম সেটি কিন্তু বৃদ্ধি পাবে। আমরা গতকালকে সকালে আমরা দেখেছি ঈদের নামাজের পরে একটি ঈদ মিছিল হয়েছে যেখানে কিন্তু সর্বোত্তম মানুষ তারা অংশগ্রহণ করেছে। এই ঈদ মিছিলটি আয়োজন করেছিল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, তিনি কিন্তু এনসিপি এই ঈদ মিছিলটা আয়োজন করেছে। সেই ঈদ মিছিলে কিন্তু আমরা দেখেছি মুঘল আমলের যে ঐতিহ্য সেটি কিন্তু রয়েছে। ঠিক আজকেও এনসিপির পক্ষ থেকে কিন্তু একটি ঘুড়ি উৎসব আয়োজন করা হয়েছে রাজধানীর সৌরভ উদ্যানে। দর্শক, এই ছিল যেমনটি দেখানোর চেষ্টা করছে রাজধানী ঢাকার যে মৎস্য ভবন রোড এবং রাজধানী ঢাকার যে বিভিন্ন রোড যেগুলো রয়েছে ঈদের ছুটিতে মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে এবং রাজধানী ঢাকা যে পরিবহন যেগুলো রয়েছিল আগের দিনের চেয়ে সেই পরিবহনগুলো মানে স্বাভাবিকভাবে চলাচল করছে, আগের মতো সেই যানজট সেটি কিন্তু নেই এবং যে স্বাভাবিকভাবে যে রাজধানী ঢাকার যে রিক্সার চলাচল বলা এবং স্বাভাবিক মানুষের যে চলাচল সেটি কিন্তু রয়েছে। আমরা কিছু যাত্রীবাহী অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট যে গাড়িগুলো রয়েছে সেগুলো অর্থাৎ কিছু বাস চলাচল দেখতেছি এবং বাইক এবং সিএনজি এবং ব্যক্তিগত কিছু গাড়ি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার মৎস্য ভবন থেকে রাজধানী ঈদের ছুটিতে মানুষ বাড়িতে ফেরার পরে যে রাজধানী ঢাকা ফাঁকা সেই দর্শক, এই ছিল রাজধানী ঢাকার মৎস্য ভবন থেকে ঈদের ছুটিতে মানুষ বাড়ি ফেরার কারণে রাজধানী ঢাকার যে চিত্র সে চিত্র সর্বশেষ অবস্থা।